আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিন ইসলাম, মন্তার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি কাঁঠালের বিচি সংরক্ষণের দুটি ভিন্ন রকমের পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা সারা বছর কাঁঠালের বিচি ফ্রিজে এবং ফ্রিজের বাহিরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই কাঁঠালের বিচি সংরক্ষণ করার জন্য এখানে আমি দুই রকমের কাঁঠালের বিচি নিয়েছি। একদিকে নিয়েছি আমি শুকনো কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলোকে আমি 2 দিনের মতো ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর এই পাশে আমি নিয়েছি যে কাঁঠালটা আমি কিছুক্ষণ আগে ভেঙেছি ওই কাঁঠালের দানাগুলো। এই দানাগুলো কিন্তু আমি এখনো পরিষ্কার করিনি। এই পরিষ্কার করা ছাড়াই ওই দানাগুলোকে আমি সংরক্ষণ করব। তো দুটো পদ্ধতিতেই কিন্তু আপনারা কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এর মধ্যে কোনো প্রকার পোকামাকড় বা ফাঙ্গাস পড়বে না। এছাড়াও সারা বছর এগুলো সংরক্ষণ করার পরেও এর স্বাদ এবং গন্ধ কিন্তু একই রকম থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে আমি যে কাঁঠালের বিচিগুলোকে কিছুক্ষণ আগে কাঁঠাল থেকে আমি ভেঙে নিয়েছিলাম, ওই কাঁঠালের বিচিগুলোকে সংরক্ষণ করব। তো আমি আজকে সনাতন পদ্ধতিতে ছাই দিয়ে এই কাঁঠালের বিচিটা সংরক্ষণ করছি। আপনারা চাইলে কিন্তু ছাইয়ের পরিবর্তে এখানে বালুও ব্যবহার করতে পারেন। আগের যুগের মা চাচিরা কিন্তু এইভাবেই কাঁঠালের বিচিকে সংরক্ষণ করে রাখতো, কারণ তাদের কিন্তু বাড়িতে ফ্রিজ থাকতো না। তো এই পদ্ধতিতে ওনারা সারা বছর কাঁঠালের বিচি এইভাবে সংরক্ষণ করে রেখে দিত। আর এতে করে কিন্তু স্বাদ এবং গন্ধ একই রকম থাকবে। এই কাঁঠালের বিচিটার মধ্যে কোনো প্রকার ফাঙ্গাসও পড়বে না। আর বারবার এটা রোদ্রে দেওয়া বা শুকানো এগুলোর কোনো ঝামেলাই থাকবে না। এই পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণের ক্ষেত্রে কাঁঠালের দানাগুলোকে কোনো প্রকারই কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একবার এইভাবে ছাই বা বালু দিয়ে কাঁঠালের বিচিটাকে মেখে যদি একটা ঠান্ডা জায়গায় রেখে দিতে পারেন তাহলে সারা বছর এই কাঁঠালের দানাগুলো কিন্তু একদম ভালো থাকবে। তো এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে আপনাদের কাঁঠালের দানাগুলোকে সংরক্ষণ করে দেখিয়ে দেব। এর জন্য প্রথমেই এই দানাগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যেই কোনো পদ্ধতিতে এই কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো ভালো করে যদি কাঁঠালের দানাগুলোকে শুকিয়ে নেন দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবে খুলে আসছে। আর এই পদ্ধতিতে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে ফাটা বা নষ্ট বিচিগুলো কিন্তু আগে থেকেই বেছে বাদ দিয়ে দিতে হবে। তো আমি সেটা করেছি, আগে থেকে বেছে নষ্ট বিচিগুলোকে বাদ দিয়ে নিয়েছি। কারণ ফাটা আর নষ্ট বিচিগুলো থাকলে খুব তাড়াতাড়ি ভালো বিচিগুলোকেও নষ্ট করে ফেলবে। এতে করে কিন্তু সারা বছর আমরা সংরক্ষণ করতে পারবো না। তো আজকের ভিডিওতে আমি শুধু খোসাটা ছাড়িয়ে দেখাচ্ছি। কাঁঠালের দানার যে এই লাল আবরণগুলো থাকে ওইটা আর এক্সট্রা করে দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে এই লাল আবরণটা তোলার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিডিও দেওয়া আছে। যারা যারা ওই ভিডিওগুলো এখনও দেখেননি তারা খুব তাড়াতাড়ি গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেন। আশা করছি আপনাদের অনেক উপকার হবে। মাত্র 5 মিনিটে ঘষা মাজা ছাড়াই কিন্তু আপনারা এই কাঁঠালের দানার লাল আবরণটা তুলে ফেলতে পারবেন। তাই অবশ্যই ভিডিওগুলো দেখে রাখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। এছাড়াও কিভাবে আপনারা কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এরকম আরও ভিন্ন ভিন্ন পদ্ধতি নিয়ে আমি ভিডিও দিয়েছি। আশা করছি আপনারা ওই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো কথা বলতে বলতে দেখুন আমি সবগুলো কাঁঠালের দানাগুলোই কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই দানাগুলোকে আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো কাঁঠালের দানার খোসাগুলো দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি সংরক্ষণ পদ্ধতিতে চলে যাব। এর জন্য চুলার মধ্যে একটি প্যানে আমি কিছুটা পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই পানির মধ্যে আমি কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের দানাগুলো পানির মধ্যে দেওয়ার পরে একটি বলক আসার সাথে সাথে এই দানাগুলোকে নামিয়ে নিতে হবে, কারণ আমরা যদি বেশিক্ষণ সিদ্ধ করি তাহলে এই কাঁঠালের দানাগুলোকে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো না। এইরকমভাবে সেদ্ধ করবেন যাতে করে এই কাঁঠালের দানাগুলো শুধু 30% সেদ্ধ হয়।
মানে একটি বলক আসার সাথে সাথে আপনারা নামিয়ে নেবেন, বা পানিতে দেওয়ার পরে 1 মিনিট রেখে তারপরে নামিয়ে নেবেন। তারপরে ঠান্ডা পানিতে অবশ্যই ডুবিয়ে দেবেন যাতে করে ওভারকুক না হয়ে যায়। এবার এই কাঁঠালের দানাগুলোর পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা পলির ভিতরে আমি এই দানাগুলোকে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এয়ারটাইট বক্সের মধ্যেও সংরক্ষণ করতে পারেন। এবার এই পলির ভেতর থেকে আমি সব বাতাসগুলো বের করে দেব, কারণ বাতাস থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু ফাঙ্গাস ধরে যায়। এবার মুখটাকে খুব ভালো করে সিল করে আটকে দিচ্ছি। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংগ্রহ করে খেতে পারেন। যখন প্রয়োজন হবে রান্নার কিছুক্ষণ আগে আপনারা নামিয়ে নেবেন, তারপরে আবার বাকিটুকু ফ্রিজে রেখে দেবেন যাতে করে পানি না ছেড়ে দেয়। পানি ছেড়ে দিলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটাই নষ্ট হয়ে যাবে। তো আজকে একদম সহজভাবে ফ্রিজে এবং ফ্রিজের বাইরে কিভাবে সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন এরকম দুটি ভিন্ন রকমের পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এছাড়াও ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।